বাংলার আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো মানুষজন নাজেহাল। সকালের দিকে হালকা ঠান্ডা, আবার বেলা বাড়তেই রীতিমতো গরম। কিন্তু রাতে তাপমাত্রার বেশ পরিবর্তন হচ্ছে। তবে কি রাত থেকে বৃষ্টি শুরু হবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে রাজ্যে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেও এই আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। তবে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় ধরনের কোনো পরিবর্তন হয়তো হবে না। অর্থাৎ দিনে এবং রাতে আবহাওয়ার পরিবর্তন খুব একটা হবে না। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার বদল ঘটবে। নতুন সপ্তাহ থেকে চচ্চড়িয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মার্চের শেষে জাঁকিয়ে গরমের দাপট শুরু হবে। হাওয়া অফিস বলছে সোমবার অর্থাৎ 10ই মার্চ থেকে তাপমাত্রা বাড়বে। আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও হতে পারে বৃষ্টি, তবে মোটের ওপর আপাতত পরিষ্কার থাকবে আকাশ। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যেতে হালকা মনোরম আবহাওয়া থাকবে। দিনের বেলায় উচ্চতা বাড়বে, রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। পশ্চিমের শীতল হাওয়ায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আর এদিকে কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। জেলায় জেলায় আরও নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। শনিবার 8ই মার্চ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3-4 দিনে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহে কলকাতায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে, এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও শনিবার 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রির কাছাকাছি, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 32 ডিগ্রির কাছাকাছি। মিনিমাম টেম্পারেচারটাও অনেকটাই ড্রপ করেছে। কলকাতার ক্ষেত্রে 18 ডিগ্রির কাছাকাছি ছিল, 18.2 ডিগ্রি আজ সকালে এটা রিপোর্ট হয়েছে। স্বাভাবিক এই সময় থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 22 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ বেশ খানিকটাই কম। পশ্চিমের জেলাগুলোয় আরও খানিকটা কম থাকে মিনিমাম টেম্পারেচারটা। দিনের তাপমাত্রা খুব বেশি তফাৎ নেই, মেনলি 30-31 ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো। কিন্তু মিনিমাম টেম্পারেচারটা পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে আরও বেশ খানিকটা কম, প্রায় 14-15 ডিগ্রির কাছাকাছি আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হয়তো 13 ডিগ্রির কাছাকাছি, 14 ডিগ্রির কাছাকাছি এরকম রয়েছে। অ্যাকচুয়ালি উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া, শীতল হাওয়া বেশ খানিকটা শক্তিশালী ছিল গত 2 দিন ধরে, যার ফলে টেম্পারেচার অনেকটাই কমে গেছে, যেটা দক্ষিণবঙ্গে থাকার স্বাভাবিক এই সময় থাকে। তবে এটা সাময়িক, যে ড্রপটা এই যে কমেছে যেটা, এটা একদমই সাময়িক ধরনের। আগামী 5 দিনে আবার তাপমাত্রা, দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বেড়ে প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা একটু বেড়ে 30 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা যেটা 18 ডিগ্রির কাছাকাছি নেমে গেছিল, আবার বেড়ে 21 ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে।
তারপর আরো যেটা বলা হলো পরবর্তী কয়েকদিন আরো কিছুটা বাড়বে, বেড়ে প্রায় 12 তারিখ নাগাদ গিয়ে প্রায় 35-36 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 12-13 তারিখ নাগাদ গিয়ে। পশ্চিমের জেলাগুলোতেও টেম্পারেচার বাড়বে অনেকটাই, প্রায় 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর। কলকাতা থেকে হয়তো আরো 1-2 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 1 সপ্তাহ, তবে উত্তরে কয়েকটা জেলা বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো আগামী কিছুদিন 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, তবে 2 থেকে 4 ডিগ্রি মতো টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো? বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলার আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো মানুষজন নাজেহাল। সকালের দিকে হালকা ঠান্ডা, আবার বেলা বাড়তেই রীতিমতো গরম। কিন্তু রাতে তাপমাত্রার বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে কি রাত থেকে বৃষ্টি শুরু হবে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে রাজ্যে। হাওয়া অফিস বলছে যে চলতি সপ্তাহতেই এই আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। তবে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় ধরনের কোনো পরিবর্তন হয়তো হবে না। অর্থাৎ দিনে এবং রাতে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার বদল ঘটবে। নতুন সপ্তাহের থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মার্চের শেষে জাঁকিয়ে গরমের দাপট শুরু হবে। হাওয়া অফিস বলছে যে সোমবার অর্থাৎ 10ই মার্চ থেকে তাপমাত্রা বাড়বে। আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তবে মোটের ওপর আপাতত পরিষ্কার আকাশ থাকবে। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যাবেলা হালকা মনোরম আবহাওয়া থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।